শীতের সকালটা শুরু করছি আজকে রং চা দিয়ে। যেহেতু বাসায় সবার ঠান্ডা লেগেছে তাই এখানে আমি আদা চা দিয়ে আজকে সকালটা শুরু করব। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম আর সবার জন্যই চা করেছি। এখানে আপনাদের ভাইয়া উঠে গেছিলো, তো এই যে সকালবেলায় এখানে আমি হাতে কাপে চা নিয়ে নিয়েছি আর দিনটা শুরু করব। তো সব কাজ শেষ করে এদিকে চলে যাব রান্নার কাজে। কাজ শেষ করে আমি চলে গেছিলাম দোকানে, আর দোকানে যে এই শাকগুলো আমার চোখে পড়েছিল, লোভ সামলাতে পারিনি, কারণ শাক আমাকে খুব ভাত দিয়ে টানে, আর এজন্য আমি শাক নিয়ে কেটে বেছে ধুয়ে নিচ্ছিলাম। কড়াইয়ে বসিয়ে দিলাম শাকটা, এখন এই তো সিদ্ধ করতে দিব। শাকটা সিদ্ধ হবে, তারপর এটা রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে দিব। রান্না করছিলাম আর এই ফাঁকে বাসার সামনে বাচ্চাগুলো খেলা করছিল। এদিকে রান্না বসিয়েছি আর ওরা বাপ আর মেয়ে ঘুমোচ্ছে। এই যে দেখুন একজন, আর এই যে মসুরির ডাল টমেটো দিয়ে যে রান্না করেছি সেটার সাথে আমি একটা এখানে ডিম ফেটে নিয়েছি, আর এই যে কড়াই তেল দিয়েছে, তো এটা এখন আমি ভেজে নিব। দিয়ে দিলাম ডিম। যেহেতু আমরা দুইজন খাবো তাই মাঝখান দিয়ে ডিমটাকে আমি অর্ধেক করে নিয়েছি। আর প্রেসারে যে ডালটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, এই তো আবার মসুরির ডাল টমেটো আলু, এখন ধনা পাতা কেটে এটার মধ্যে দিয়ে দিব। এই তো ধনে পাতাটাকে কেটে আমি ধুয়ে নিলাম। আর আমার প্রত্যেকটা খাবারই ধনে পাতা এখন শীতের মধ্যে চাই, কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই খাবারগুলো, আর আমি খুব খেতে পছন্দ করি এরকম সবজি দিয়ে ধনে পাতার তরকারি। আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দের খাবার এগুলো। একটু ফাঁকি দিয়ে দিলাম এখানে ধনে পাতা ফাঁকি যেটাকে বলা হয়। এই তো আমার ফাইনালি রান্না কমপ্লিট। মসুরির ডাল টমেটো ধনে পাতা আলু দিয়ে সাথে ডিম ফেটে দিয়েছি। এবার একটু ঝাল আর লবণটা টেস্ট করি, দেখি আসলে কেমন হয়েছে রান্নাটা। ওই যে গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগবে। যেহেতু রোদ বের হয়েছে, অনেক শীত পড়েছে, আর এই জন্য রোদে বসে আমি বাবুদেরকে খাবার খাওয়াচ্ছিলাম। বাসার সামনে রোদে বসে গেছিলাম। তো আমার সারাদিনের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই পাশে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।